Hello, dear students. Welcome to Lucy Online English class. I am your English faculty, Shavoni Das. Today, we will complete the writing activities of the Bhola Grandpa. গলার অবস্থা শুনে বুঝতে পারছো অবস্থা ভীষণই খারাপ। দুদিন হলো গলা বসে গেছে, একটু মানিয়ে নিতে হবে। তো চলো শুরু করা যাক। এক্সারসাইজ 6 কি লেখা আছে দেখি। রাইট আ ডায়ালগ উইথিন 100 ওয়ার্ডস, অর্থাৎ 100টা শব্দের মধ্যে একটা ডায়ালগ লিখতে হবে। অন দ্য নিড, প্রয়োজনের ওপরে। কি প্রয়োজনের ওপরে? টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমালস, অর্থাৎ প্রাণীদেরকে ব্যবহার করা বন্ধ করতে হবে। লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স, অর্থাৎ বাঘ এবং সিংহ এরকম প্রাণীদেরকে ব্যবহার করা বন্ধ করতে হবে। অ্যাজ সার্কাস অ্যাট্রাকশনস, সার্কাসের আকর্ষণ হিসেবে। মানে কি বলছে, বিভিন্ন প্রাণী যেমন বাঘ সিংহ এদেরকে সার্কাসের আকর্ষণ হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। এবং এটা নিয়ে তোমার বন্ধুর সাথে তোমাকে একটা 100 শব্দের মধ্যে ডায়ালগ কমপ্লিট করতে হবে। ডায়ালগ মানে হচ্ছে কথোপকথন। তুমি কারোর সাথে একটা বিষয় নিয়ে যখন কথা বলছো সেটাকে বলে ডায়ালগ কিংবা কথোপকথন। হিন্টস দেওয়া আছে নিচে, এই হিন্টসগুলো ফলো করে আমরা লিখতে পারি। আমি তোমাদেরকে একটা স্যাম্পল দিচ্ছি এবং সেটা বুঝিয়ে দিচ্ছি, তো তোমরা সেটার উপরে নির্ভরশীল না থেকে সেটা অনুযায়ী নিজেদের ভাষাতে লেখার চেষ্টা করবে। তাহলেই অ্যাকচুয়ালি রাইটিং স্কিলস শেখা যাবে কিংবা আয়ত্ত করা যাবে সহজে। ক্লিয়ার? চলো হিন্টস পড়ে দেখি। ওয়াইল্ড অ্যানিমালস ডিক্রিজিং, অর্থাৎ বন্য প্রাণী কমে যাচ্ছে। ডিক্রিজ মানে কমে যাওয়া। ইল ট্রিটমেন্ট টু অ্যানিমালস ইন সার্কাসেস, অর্থাৎ সার্কাসে প্রাণীদের প্রতি খুবই বাজে ব্যবহার করা হয় সেটা বলেছে। ক্রিমিনাল অফেন্স মানে হচ্ছে দণ্ডনীয় অপরাধ। লস এগেনস্ট সাচ, মানে প্রাণীদেরকে যে সার্কাসে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে আইনের বিরুদ্ধে। লাস্ট অ্যান্ড ফাইনাল হিন্টস, নিড টু বি হিউম্যান টু অ্যানিমালস, অর্থাৎ প্রাণীদের প্রতি মনুষ্যত্ব দেখাতে হবে কিংবা দয়া দেখাতে হবে। হিউম্যান মানে হচ্ছে মানুষ, এবং হিউম্যান MANE যখন আসছে তখন সেটাকে বলে মনুষ্যত্ব কিংবা দয়ালু ইত্যাদি। এই হিন্টস কিংবা তথ্যগুলো দিয়ে আমরা ডায়ালগটা কমপ্লিট করতে পারি। দেখো একটা স্যাম্পল রেডি করেছি, চলো দেখি। এবং এই স্যাম্পল থেকে সাহায্য নিয়ে তুমি তোমার মতো করে লিখতে পারো। প্রথমে আছে রিয়া এবং তারপরে আছে অমিত। এর দুজন বন্ধু, এরা নিজেদের মধ্যে এই বিষয়টা নিয়ে কথা বলছে। রিয়া বলছে প্রথমে, ডু ইউ থিঙ্ক অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স শুড বি ইউজড ইন সার্কাসেস? ডু ইউ থিঙ্ক মানে তুমি কি ভাবছো কিংবা তুমি কি ভাবো যে অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স, এই যে প্রাণীরা যেমন বাঘ সিংহ, শুড বি ইউজড এদের কি ব্যবহার করা উচিত ইন সার্কাসেস মানে সার্কাসে কি এদের ব্যবহার করা উচিত? অমিত বলছে, নো আই ডোন্ট, না আমি মনে করি না। ওয়াইল্ড অ্যানিমালস আর ডিক্রিজিং ডে বাই ডে, মানে বন্য প্রাণীরা দিনের পর দিন কমে যাচ্ছে। ওয়াইল্ড অ্যানিমালস মানে হচ্ছে বন্য প্রাণী। রিয়া তখন বলছে, দ্যাটস ট্রু, এটা সত্যি। দে আর অফেন ট্রিটেড ব্যাডলি ইন সার্কাসেস, মানে সার্কাসে তাদের সাথে প্রায়ই অনেক খারাপ ব্যবহার করা হয়। অমিত তখন কি বলছে, ইয়েস দে আর কেপ্ট ইন স্মল কেজেস, হ্যাঁ তাদেরকে খুবই ছোট খাঁচাতে রাখা হয়। কেজ মানে হচ্ছে খাঁচা। অ্যান্ড ফোর্সড টু পারফর্ম ট্রিক্স, এবং তাদের বাধ্য করা হয় বিভিন্ন ধরনের কসরত প্রদর্শন করতে। ট্রিক্স মানে হচ্ছে কসরত, আর পারফর্ম মানে হচ্ছে প্রদর্শন করা। ইট ইজ ক্রুয়েল, এটা খুবই নিষ্ঠুর কিংবা এটা খুবই হিংস্র। তখন রিয়া বলছে, ইট শুড বি কনসিডার্ড, মানে এটাকে বিবেচনা করা উচিত আ ক্রিমিনাল অফেন্স, মানে দণ্ডনীয় অপরাধ, শাস্তিযোগ্য দণ্ডনীয় অপরাধ। তারপরে অমিত বলছে, দেয়ার মাস্ট বি স্ট্রিক্ট লজ, মানে এখানে নিশ্চয়ই থাকবে কঠোর আইন। স্ট্রিক্ট মানে কঠোর, লজ মানে আইন। এগেনস্ট সাচ অ্যাক্টস, মানে এরকম কর্মকাণ্ডের বিরুদ্ধে কিংবা এমন কাজের বিরুদ্ধে এখানে অবশ্যই কোনো কঠোর আইন থাকবে। কেমন কাজকর্ম? মানে প্রাণীদের ইচ্ছের বিরুদ্ধে তাদের সাথে খারাপ ব্যবহার করা কিংবা সার্কাসে তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের ট্রিক্স কিংবা অঙ্গভঙ্গি করানো, এটার বিরুদ্ধে। তখন রিয়া বলছে, উই শুড বি কাইন্ড, আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। কাইন্ড মানে সহানুভূতিশীল কিংবা দয়ালু হওয়া উচিত। অ্যান্ড হিউম্যান,
এবং মানবিক হওয়া উচিত টু অ্যানিমালস, প্রাণীদের প্রতি। রিয়া কি বলছে যে আমাদের প্রাণীদের প্রতি সহানুভূতিশীল এবং মানবিক হওয়া উচিত। অমিত বলছে অ্যাবসলিউটলি, নিঃসন্দেহে। অ্যানিমালস ডিজার্ভ ফ্রিডম, মানে এই যে প্রাণীদের স্বাধীনতাটা প্রাপ্য। নট এক্সপ্লয়টেশন ফর এন্টারটেনমেন্ট, মানে বিনোদনের উদ্দেশ্যে তাদের শোষণ করা উচিত নয়। এক্সপ্লয়টেশন মানে অত্যাচার কিংবা শোষণ, আর এন্টারটেনমেন্ট মানে বিনোদন। ক্লিয়ার? এবার দেখো পরেরটা কি আছে। এক্সারসাইজ 7, রাইট আ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস অ্যান্ড ইউজিং দ্য গিভেন হিন্টস, মানে 100 শব্দের মধ্যে একটা গল্প লেখো নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে সেটা ব্যবহার করে। গিভ আ টাইটল টু দ্য স্টোরি, এবং তুমি তোমার গল্পের একটা টাইটল কিংবা একটা নাম দাও। হিন্টসগুলো কি আছে? রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, মানে বাসে করে একটা শিক্ষামূলক ভ্রমণ থেকে সবাই ফিরছিল। এক্সকারশন মানে হচ্ছে ভ্রমণ। নাইট জার্নি, এটা হচ্ছে এই যে জার্নিটা কিংবা এই যাত্রাটা ছিল রাতের বেলাতে। সাডেন ব্রেকডাউন, হঠাৎ বাসটা খারাপ হয়ে যায়। সাডেন মানে হঠাৎ, ব্রেকডাউন মানে বিকল হয়ে যাওয়া কিংবা খারাপ হয়ে যাওয়া। টায়ার্স পাংচার্ড, মানে বাসের যেই টায়ার হয়, যেই চাকা হয়, সেটা পাংচার হয়ে গেছিল, মানে হাওয়া বেরিয়ে গেছিল। দেন হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট আ লোনলি প্লেস। হ্যাড টু ওয়েট মানে অপেক্ষা করতে হয়েছিল, ফর 2 hours 2 ঘন্টার জন্য, অ্যাট আ লোনলি প্লেস। লোনলি মানে একটা একাকী নির্জন স্থানে কিংবা নির্জন জায়গাতে 2 ঘন্টার জন্য অপেক্ষা করতে হয়েছিল। তারপরে টায়ার্স ফিক্সড, মানে চাকাটা ঠিক করা হলো। ব্যাক হোম, তারপরে বাড়ি ফেরা হলো। এই যে হিন্টসগুলো ব্যবহার করে আমরা আমাদের গল্পটা লিখে ফেলতে পারি। কি করে লিখে ফেলতে পারি? আমি একটা স্যাম্পল রেডি করেছি, সেটার সাহায্য নিয়ে কিংবা সেটার মতো তোমরা তোমাদের নিজের ভাষাতে ইংলিশে সহজে এরকম একটা গল্প বানিয়ে ফেলতে পারো। সো লেটস সি দ্যাট। প্রথমে আমাদেরকে আমাদের গল্পের একটা নাম দিতে হবে কিংবা টাইটেল দিতে হবে। আমি আমাদের গল্পের নাম দিয়েছি এ নাইট অফ ফিয়ার, মানে একটা ভয়ের রাত। তুমি তোমার এক্সপিরিয়েন্স কিংবা তুমি তোমার অভিজ্ঞতা অনুযায়ী দেবে। তারপরে লাস্ট মান্থ, মানে গত মাসে, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, ফ্রম অ্যান এডুকেশনাল এক্সকারশন বাই বাস, আমরা একটা শিক্ষামূলক ভ্রমণ থেকে বাসে করে ফিরছিলাম। ইট ওয়াজ আ নাইট জার্নি, এটা একটা রাতের যাত্রা ছিল। অ্যান্ড এভরিওয়ান ওয়াজ টায়ার্ড, এবং সকলে ক্লান্ত ছিল। সাডেনলি দ্য বাস ব্রোক ডাউন ইন আ লোনলি প্লেস, মানে হঠাৎ করে বাসটি একটি নির্জন স্থানে বিকল হয়ে পড়লো কিংবা খারাপ হয়ে গেল। উই ডিসকভার্ড মানে আবিষ্কার করা, কিন্তু এখানে হচ্ছে জানতে পারা। উই ডিসকভার্ড মানে আমরা জানতে পারলাম দ্যাট দ্য টায়ার্স ওয়ার পাংচার্ড, এই যে টায়ারগুলো ছিদ্র হয়ে গেছে। পাংচার্ড মানে ছিদ্র হয়ে যাওয়া। উই হ্যাড টু ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে হবে, ফর 2 hours ইন দ্য ডার্ক, 2 ঘন্টার জন্য এই অন্ধকারে। মানে আমরা জানতে পারলাম আমাদেরকে এই অন্ধকারে 2 ঘন্টার জন্য ওয়েট করতে হবে কিংবা অপেক্ষা করতে হবে। সাম অফ আস, মানে আমাদের মধ্যে কেউ কেউ, ফেল্ট স্কেয়ার্ড, ভয় পাচ্ছিল। স্কেয়ার্ড মানে ভয় পাওয়া কিংবা ভীত হচ্ছিল। বাট আওয়ার টিচার্স, কিন্তু আমাদের শিক্ষকেরা, এনকারেজড আস, আমাদেরকে সাহস যোগাচ্ছিলেন। ফাইনালি, তারপরে শেষে, দ্য টায়ার্স ওয়ার ফিক্সড, চাকাগুলোকে ঠিক করা হয়েছিল কিংবা টায়ারগুলোকে মেরামত করা হয়েছিল। উই রেজিউমড আওয়ার জার্নি, আমরা পুনরায় আমাদের যাত্রা শুরু করেছিলাম। অ্যান্ড রিচড হোম সেফলি, এবং নিরাপদভাবে বাড়ি পৌঁছেছিলাম। ইট ওয়াজ আ ফ্রিটেনিং, মানে এটা একটা ভীতিকর কিংবা ভয় পাওয়ার মতো অবস্থা ছিল। ইয়েট আনফরগটেবল এক্সপিরিয়েন্স, কিন্তু অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল। অবিস্মরণীয় মানে যা ভোলার মতো নয়। আনফরগটেবল মানে অবিস্মরণীয়। ফ্রিটেনিং মানে হচ্ছে ভীতিকর কিংবা ভয় পাওয়ার। And at last, thank you so much for listening to me. In our new class, we will start something new. Till then, keep studying, and the weather is changing, so take care of yourself and be with Lucy online. Bye.